জিকো, কিছুক্ষণ আগে বার্ন ইনস্টিটিউটের পরিচালক ব্রিফিং করেছিলেন। বলা হচ্ছে যে ৩৩ জনের অবস্থা স্থিতিশীল এবং পর্যায়ক্রমে আরও কয়েকজনকে তারা ছেড়ে দিতে পারবেন আজ। সব মিলিয়ে জানাবেন তিনি আর কি জানিয়েছেন প্রেস ব্রিফিংয়ে। আপনাকে ধন্যবাদ। আসলে সংবাদ সম্মেলনটি আজকের নয়, গতকাল সংবাদ সম্মেলন করা হয়েছিল। বার্ন ইনস্টিটিউটের যিনি পরিচালক রয়েছেন তিনি কিন্তু জানিয়েছিলেন যে এখন পর্যন্ত ৩৩ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়, এবং তার মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল, যাদের অবস্থা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ তাদের অবস্থার অবনতি বা উন্নতি কোনোটি আসলে হয়নি, এবং বাকি যেই ২৭ জন রয়েছে তাদের অবস্থাও কিন্তু একই পর্যায়ে রয়েছে, অর্থাৎ স্থিতিশীল রয়েছে। এবং আর যেই ৩ জন রয়েছে সেই ৩ জনের অবস্থা অনেকটাই ভালো, এবং আবহাওয়াজনিত কারণে কিন্তু গতকাল তাদেরকে রিলিজ দেওয়া হয়নি। তিনি যেটি গতকাল জানিয়েছিলেন যে ২-১ দিনের মধ্যে তাদেরকে রিলিজ দেওয়া হবে। তো আজকে যেহেতু আবহাওয়া ভালো, আজকে রিলিজ দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তবে সেটি আসলে কখন হবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানানো যাচ্ছে না। যেমনটি জানেন যে আজকে যদি বলি যে এই ৩৩ জনের মধ্যে কিন্তু ৩৩ জনই এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় রয়েছেন, ৩ জন ভালো রয়েছেন। আজকে কিন্তু মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। গতকাল যেই মৃত্যুটি হয়েছিল ১৪ বছরের একটি শিশু ফারাবি, তার অবস্থা আসলে গতকাল হলো গত পরশু রাত ১:৪৫ হলো তার মৃত্যু হয়, এবং গতকাল ভোর অবধি কিন্তু তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে আমাদেরকে তিনি জানিয়েছিলেন, যা নিয়ে মোট নিহতের সংখ্যা বার্ন ইনস্টিটিউটে গিয়ে দাঁড়িয়েছে ১৮-তে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী মাসুদ সুমন রয়েছেন, তার কাছ থেকে জানবো আসলে মাইলস্টোনে আসলে কি অবস্থা দেখছেন তিনি। ধন্যবাদ নাইমাল জিকো আপনাকে। আমি এই মুহূর্তে মাইলস্টোন ভবনের যেখানে বিমান দুর্ঘটনাটি ঘটে ঠিক তার সামনেই রয়েছি। তবে এখন পর্যন্ত ১১টা পর্যন্ত কিন্তু কোনো গণমাধ্যম কর্মীকে এই প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে ভেতরে কি ঘটছে বা ঠিক সেই ভবনটিতে কি চলছে এখন, বা ভেতরের যে কাউন্সিলিং চলছিল সেখানে সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা জানতে পারিনি। আর আমরা যেমনটি জেনেছি ৩য় দফার মতো কিন্তু যেই স্কুলের কার্যক্রম শুরুর আরেকটি ঘোষণা এসেছে। তারা বলছেন আগামী শনিবার থেকেই স্কুল কার্যক্রম আবার শুরু হবে, এবং ভেতরে এখনও মেডিকেল ক্যাম্প চলছে এবং কাউন্সিলিং চলছে, এমনটাই আমরা গতকাল পর্যন্ত দেখেছি। আর সব মিলিয়ে আমি যদি শিক্ষার্থীদের মনোভাব বলি, এখনও এখানে অনেক মানুষজন এখানে দেখতে আসছেন, এবং তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। শিক্ষার্থীরাও যেমনটি বলছেন এখন পর্যন্ত তারা সেই শোক কাটিয়ে উঠতে পারেননি, এবং সেই যে মানসিকভাবে যে বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং এখনও উপর দিয়ে যখনই বিমান যায় তখনই তারা ঠিক আতঙ্কিত হয়ে পড়েন, এবং সেই স্মৃতিগুলো চোখে ভেসে ওঠে। বলছেন যে এখান থেকে এই দুর্বিষহ স্মৃতি থেকে বের হয়ে আসা কিন্তু তাদের জন্য খুব একটা কঠিন কাজ হয়ে দাঁড়াবে। কাউন্সিলিং চলছে, সেখান থেকে ঠিক কতটা কাজে আসবে সেটি নিয়েও প্রশ্ন তুলছেন, এবং এই যে এই রানওয়ের আশপাশ থেকে বিদ্যালয় কি সরানোর ব্যাপারেও যারা আসছেন তারাও বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। বলছেন যে পরবর্তীতে যেন এমন বিপর্যয় আর না ঘটে, এবং এই দুর্বিষহ স্মৃতি নিয়ে আগামীর প্রজন্ম যেন বেড়ে না ওঠে সেই ব্যবস্থা নেওয়ার আহ্বানও তারা জানাচ্ছেন। পাশাপাশি আমরা শিক্ষকদের সাথে কথা বলতে চেষ্টা করেছি, তবে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক বা যোগাযোগ কর্মকর্তা যিনি রয়েছেন তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। তারা কেউই কিন্তু গণমাধ্যমে কথা বলতে রাজি হননি, বা ফোনে তাদেরকে আমরা পাইনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।